এই পৃথিবীতে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে জানো এই ছোট্ট জীবনে। এর মধ্যে কিছু কিছু মানুষ আমার সামনে এসে পড়েছে বা তাদের সাথে কথা হয়েছে, যারা হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আফসোস হচ্ছে এই হাজার হাজার কোটি টাকার মানুষগুলোকে 10-15 বছর আগে জিরো দেখেছি। 10-15 বছর আগে হয়তোবা তাদের খাওয়ার মতো, থাকার মতো বাসস্থান কিংবা খাওয়ার মতো অবস্থানটাও ছিল না। ইলিগালভাবে, অবৈধভাবে হয়তোবা মানুষকে ঠকিয়ে হয়তোবা যে কোনোভাবে তারা আজকে টাকার বনে গিয়েছে, টাকার মালিক হয়েছে। তোমরা যেটাকে বলো ধনী বা বড়লোক, আসলে কিন্তু তারা ধনী কিংবা বড়লোক নয়। বড়লোক হলো যে মানুষের মানসিকতাটা ভালো থাকে, যে মানুষের সততা থাকে, যে মানুষের মধ্যে অনেস্টি থাকে, মানুষকে হেল্প করার মতো অ্যাটিটিউড থাকে, বড় একটা মন থাকে, তাকে বড়লোক বলে। টাকা থাকলে টাকাওয়ালা বলা যায় বা টাকার মালিক বলা যায়। আজকাল এই টাকার মালিক বনে হাজারো মানুষ গিয়েছে, আমি অনেককে দেখেছি এর মধ্যে। ছোট একটা কথা বলি, কেন কথাটা বলছি। এই পৃথিবীতে আমরা দুইটা জিনিস খুব ভালো মতো চিনি, বিশেষ করে মেয়ে মানুষ। একটাকে বলে নূপুর। লাখ টাকা দামের নূপুর, এখন তো কোটি টাকা দিয়েও নূপুর বানানো যায়। তার অবস্থান কোথায় জানো? এই পায়ে। কোটি টাকার নূপুর, ডায়মন্ডের নূপুর বানালেও অবস্থান কিন্তু পায়। এবং দেখো, যে মানুষগুলো পৃথিবীতে সৎ, অনেস্ট, সততা নিয়ে বাঁচে, আমি বলতে পারি টিপের মতো। 1 টাকা দিয়ে একটা টিপ কিনলেও তার অবস্থান কোথায়? সম্মানের জায়গায়, মেয়েদের কপালে। তাই অবৈধভাবে টাকা ইনকাম করে টাকাওয়ালা হলেও দূর থেকে মানুষ কিন্তু ওই যে দামি নূপুরের মতো তাদেরকে ছোট লোকই মনে করে, ছোটই ভাবে, কারণ মানুষ জানে তারা অবৈধভাবে টাকা ইনকাম করে আজ এখানে এসেছে। তাদের অবস্থান ওই পায়েই রাখে। তারপরেও তাদেরকে বলবো, এই অবৈধভাবে আঙুল ফুলে কলা গাছ হওয়া মানুষগুলো না জানে মানুষকে সম্মান করতে, না জানে মানুষকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে, শুধু টাকার গরমে, এই টাকা ছাড়া জীবনে কিছুই তারা আর চিনে না এবং জানেও না এবং জানতেও চায় না। এই মানুষগুলো, যারা তোমরা আঙুল ফুলে কলা গাছ হয়েছো, তোমরাও কিন্তু পারো একটুখানি মনটা ভালো করে যদি চিন্তা করো, তবে এই লাখ টাকা বা কোটি টাকা দামের নূপুরটাকেও আমরা একটু মডিফাই করে, একটু ভালোভাবে তৈরি করে, একটু ডিজাইন চেঞ্জ করে এই নূপুরটাকে দিয়েও কিন্তু আমরা গলার হার বানাতে পারি, যদি বুদ্ধি থাকে এবং সৎ ইচ্ছা থাকে। ঠিক তেমনি তোমরাও অবৈধ টাকার, অবৈধ সম্পদের এই লালসায়, অবৈধ সম্পদের পাহাড় গড়ে মানুষকে মানুষ না মনে করে, অমানুষের মতো ব্যবহার না করে, তোমরাও নিজেকে যতটুকু সম্ভব শিক্ষিত করার চেষ্টা করো। তোমরাও যতটুকু সম্ভব যা করেছো করেছো তওবা করে মানুষকে মানুষ মনে করার চেষ্টা করো, মানুষকে সম্মান করতে শিখো। তবে একটা সময় হয়তো ওই পায়ের নূপুর না হয়ে, যখন তুমি মানুষকে সম্মান করবে, রেসপেক্ট করবে, ভালো মানসিকতা করবে, তোমার টাকার সাথে সাথে মানুষ তোমাকে তখন সম্মান করতে, মানুষও তোমাকে তখন ভালোবাসতে বাধ্য করবে। এবং সেই সময় হয়তো পায়ের নূপুরটা তুমিও গলার হার হিসাবে পরতে পারবে। কপালের টিপ না হোক, গলার হার হলেও তোমার প্রতি মানুষের সম্মানটা বাড়বে। কারণ টাকার কারণে তুমি তোমার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো, তোমার মানসিকতা নষ্ট করে ফেলেছো, তুমি মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতেও ভুলে গিয়েছো। তাই বলি, যত টাকার মালিক তুমি হও না কেন, অহংকারটা ভুলে যাও। তখন মানুষ তোমাকে পায়ের নূপুর না বানিয়ে, আবারও বলছি, অ্যাটলিস্ট গলার হার বানানোর চেষ্টা করবে, ভালোবাসার চেষ্টা করবে। অনেক মানুষের সাথে মিশেছি তো, তাদের শুধু টাকা ছাড়া জীবনে একটা অহংকার ছাড়া আর কিছুই নেই। একটা রাস্তার কুকুরের সাথে মানুষ মিশলে যতটুকু ভালো লাগে, এই সমাজের কিছু টাকাওয়ালা মানুষ আছে, তার সামনে গেলেও ততটুকু ভালোবাসা বা ভালো লাগা ওই মানুষের প্রতি থাকে না, শুধুমাত্র তাদের ব্যবহারের কারণে। যাই হোক, যে কোনো একটা কারণে কথাটা বললাম। এমন অনেক মানুষ আমার চোখের সামনে পড়ে তো, তোমাদের বলছি, টাকাওয়ালা মানুষগুলো। টাকাই জীবনের সব না, একদিন মরতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যারা
কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু কি খায় জানো? ঘাস পাতা। কেননা ডায়াবেটিক্স, প্রেশার, কোলেস্টেরল। টাকা আছে বাট খাওয়ার অ্যাবিলিটি নেই। অনেক 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 বেশি ধনী মানুষ দেখেছি, বিশ্বাস করো। খুব কম মানুষ আমার মতো করে মিশেছে ধনী মানুষের সাথে, যেটা আমি একটা সময় মিশেছি এবং এখনও মাঝে মাঝে মিশি। তারা হুইল চেয়ারে বসে থাকে, বিলিয়ন ডলারের মালিক। প্যারালাইসিসের কারণে উঠে দাঁড়াতে পারে না, পা দুইটা কাজ করে না, কিন্তু বিলিয়ন ডলারের মালিক। কি লাভ এদের টাকা নিয়ে? ওই যে অবৈধ পথে ইনকাম। এই পৃথিবীতেই ন্যাচারাল পানিশমেন্টটা তাদের পেয়ে যেতে হচ্ছে। তাই তোমাদের বলছি বন্ধুরা, যারা অবৈধ পথে টাকা ইনকাম করে এখন ভালো হওয়ার চেষ্টা করছো, অথবা সমাজের টাকাওয়ালার বনে গিয়েছো, ভালো হও। অহংকার ছেড়ে দিয়ে মানুষকে মানুষ মনে করো। নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সাথে ভীষণভাবে খারাপ ব্যবহার করছো শুধুমাত্র এই কিছু টাকাওয়ালার বনে যাওয়ার কারণে, তাদের কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবনটা শুরু করো, ভালো থাকবে। পরিশেষে কেন বললাম, কথাটা শেষ করি। আমার একটা খুব কাছের বন্ধু, বিশাল ধনী মানুষ, আমাকে গত পরশুদিনকে ফোন দিয়ে, ও লন্ডনে থাকে, বলল ভাইয়া, ভাইয়াই বলে, বন্ধু বন্ধু তারপরও, জীবনে অনেক কিছু কামিয়েছি, এত টাকা কামিয়েছে জীবনে, সারা জীবন কিছু না করলেও চলতে পারবো, কিন্তু আফসোস বউটা ছেড়ে গিয়েছে। একটা বাচ্চা মাত্র আমার, বাচ্চাটা আমাকে বাবা বলে না, আমার মা বাবা আমার সাথে কথা বলে না, আমার বন্ধু বান্ধব যাদেরকে একটা সময় খুব ইনসাল্ট করতাম কারণ আমি হঠাৎ করে কিছু টাকা বানিয়ে ফেলেছিলাম, এখন তারাই আমার সাথে কথা বলে না। আমার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আমি ভীষণ অসুস্থ, কিন্তু আমাকে দেখার একটা মানুষ নেই। তো এই বন্ধুটার কথা মনে করে তোমাদের সাথে শেয়ার করলাম। টাকা পয়সা জীবনে সব কিছু না। ভালো থেকো, মানুষকে ভালো রেখো। আমার কথায় যদি এই টাকাওয়ালা বনে যাওয়া কোনো মানুষ কষ্ট পেয়ে থাকো, তুমি আরও কষ্ট পাও, আরও আঘাত তোমাকে দিতে রাজি আছি, তারপরও ভালো হয়ে যাও, ভালো থাকার চেষ্টা করো, মানুষকে সম্মান করার চেষ্টা করো। একটা দিন হলেও কোনো একদিন এই ভাইয়াকে ভালোবাসবে, ভাইয়ার কথাটা মনে পড়বে। লাভ ইউ।